আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং অনেকে আমাকে ইনবক্স করতেছেন, মেসেজ দিতেছেন, কমেন্ট করতেছেন যে ভাই কাতারে আসলেই নাকি লক্ষ লক্ষ টাকা। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো দেরি না করে মূল টপিকে চলে যাই। কাতারে আসলেই লক্ষ লক্ষ টাকা, কথাটা সত্য? জানি না আপনারা কে কতটুকু আমার কথা বিশ্বাস করেন বা করবেন। তো আমার কাজ সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা। এই ইউটিউবে ভিউর জন্য, ফেসবুকে ভিউর জন্য, টাকা কামানোর জন্য মূলত আমি আগেই বলেছি যে আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশনটা দেওয়া। তো লক্ষ লক্ষ টাকা কারা ইনকাম করে কাতারে এসে, ওইটা আপনাকে বুঝতে হবে। আপনি প্রথমে শুনেই যদি মনে করেন যে না ভাই কী বলতেছে, পাগল হয়ে গেছে নাকি, ভাই আমি আমার জায়গা থেকে ঠিকই আছি। লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকা ইনকাম করতেছে বাঙালি কাতারে। তো এই লক্ষ লক্ষ টাকা তো বলছি কমই বলছি, সবার জন্য লক্ষ লক্ষ টাকা না। অনেকে আছে এখানে দুবেলা খাইতেছে, বাড়ির থেকে টাকা আনাইতেছে, আনাই জীবনযাপন করতেছে। এইগুলা লোক হলো আনস্কিল, তারা দক্ষ না, তারা পরিশ্রম সহ্য করতে পারে না, তাই তাদের এই করুণ অবস্থা। তাদের জন্য, এই গোটা কিছু লোকের জন্য যদি আপনাকে বলা হয় যে কাতারে কাজ নাই, কাতারে ইনকাম নাই, তো আপনি ওই কিছু লোকের অবস্থা পরিস্থিতি দেখে যদি গোটা কাতারকে আপনি ওজন করেন, তাহলে এটা আমার মনে হয় যে এটা সঠিক হয় না। যারা পরিশ্রম করতে পারেন এখানে, পরিশ্রম বলতে আমি এটাই বুঝাচ্ছি যে আপনাকে দৈনিক 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হবে। এটা যে কোনো সেক্টরে করেন, আপনি ভালো স্কিল ওয়ার্কার, কম্পিউটার টিপতেছেন, ক্যাশিয়ার, ম্যানেজার, সেলসম্যান, ড্রাইভার, প্লাম্বার, টাইলসের কাজ করেন, রঙের কাজ করেন, জিপসনের কাজ করেন, মানে এনি সেক্টর, আপনাকে 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে হবে। আরে ভাই, যারা কনস্ট্রাকশনের কাজ করে, কনস্ট্রাকশনের হেল্পার, তারা মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। 60 থেকে 70 হাজার টাকা। তো লাখ লাখ টাকা ইনকাম করা কঠিন কিছু না। এটা আপনার ব্রেইনে সেট আপ করতে হবে যে আমার দ্বারা মান্থলি 1 লক্ষ টাকা ইনকাম করা ইজি, সহজ। এখন আপনাকে বুঝতে হবে যে এই 1 লক্ষ টাকা ইনকাম করতে হলে আমাকে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করতে হবে, কোন কাজে আমাকে দক্ষ হতে হবে। আমাকে বড় ভাই বলল যে আসো কাতারে, চলে আসলাম। আইসা আমি প্যান্ট শার্ট লাগাইয়া শুধু কয়েকদিন সেলফি উঠাইলাম আর রুমে থাকলাম, ঘুমাইলাম, এসির বাতাস গায়ে লাগলো। পরবর্তীতে আমি যখন সকাল 10টা 11টায় রুম থেকে বাহির হইয়া দেখি যে সূর্যের তাপ 42 ডিগ্রি 40 ডিগ্রি, তখন আমি ভয় পেয়ে ঘরে চলে গেলাম যে না, আমার দ্বারা এই কাজ হবে না। আমাকে এসির ভিতরে একটা কাজ মিলাই দাও, ইনডোরে একটা কাজ মিলাই দাও, বাহিরে কাজ করতে পারবো না। বিভিন্ন অজুহাত। তাদের জন্য আসলে লক্ষ লক্ষ টাকা না। যারা পরিশ্রম করতে জানেন, যে কোনো সেক্টরে কাজ করতে জানেন, তাদের জন্য কাতার। কাতার না, শুধু মিডল ইস্ট। মিডল ইস্ট যদি আমি বলি, তাহলে পরিশ্রম করতে হবে আপনাকে। অনেকে মনে করেন যে আমি গাড়ি চালাই, আমি একটা অবস্থানে চলে আইছি, এখন আমি দামি দামি কথা বলতেছি। আসলে দামি দামি কথা বলছি না, আমি আমার পরিস্থিতি নিয়ে একদিন আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ। তখন বুঝতে পারবেন যে আমি প্রথমে কি কাজ করছি, কি কাজ করার পরে ধৈর্য, সহ্য, অপমান, লাঞ্ছিত হয়ে আজকে এই ড্রাইভিং সেক্টরে আমি আসি। তো যাই হোক, আপনারা যারা কাতার আসতেছেন, চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি শর্টলি কিছু কথা বলি। আপনারা যে কোনো একটা দক্ষতা শিখে আসবেন, একটা স্কিল। এটা ইলেকট্রিশিয়ান হতে পারে, রঙের কাজ হতে পারে, জিপসন, ডেকোরেশন, এগুলো হতে পারে, টাইলসের কাজ হতে পারে, আর কনস্ট্রাকশন হেল্পার, এগুলার কাজ খুবই খুবই কষ্ট। আর যারা কম্পিউটারের দক্ষ,
এক্সেল, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, এইগুলা যে বেসিক বিষয়গুলা যেগুলা হিসাব টিসাব মেনটেন করার জন্য কাজে আসে, এইগুলা শিখে আসতে পারেন। আর মোটামুটি ইংলিশ জানেন, আরবি তো প্রথমে আইসা শেখা যায় না, মোটামুটি ইংলিশ জানেন, এস নট ভেরি গুড 1 2 3 4 5 এস, এইগুলাই আর কি, বুঝছেন না। আর হিন্দিটা যদি মোটামুটি জানেন তো আপনার জন্য কাজের অভাব হবে না। যারা বলে কাতারে কাজ নাই, এগুলো ভুয়া তথ্য। কাজ আছে, স্কিল ওয়ার্কারের জন্য কাজ আছে, দক্ষ লোকের জন্য কাজ আছে। যারা কাজ জানে, যারা পরিশ্রম করতে পারে, তাদের জন্য কাতারে কাজ, প্রচুর কাজ। কিছুদিন আগে আমার একটা ছোটো ভাইকে একটা কোম্পানিতে নিয়ে গেছি, তো এই কথার প্রাসঙ্গিকেই আসলে চলে আসে। ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে বলবো যে আমার ছোটো ভাইয়ের বিষয়ে, যে আমরা একটা প্রতারণার ফাঁদে পড়ে ফ্রি ভিসা নিয়ে আইসা কোম্পানি ভিসা বলছে, 2500 রিয়াল এগ্রিমেন্ট আমার বলছে। তো যাই হোক, এইগুলা এখন শর্টকাট বলি না, অন্য একদিন একটা ভিডিওতে ফুল আমার যে ডিটেলস, আমার যে অবস্থা, কাতারে এসে কি করলাম না করলাম, কীভাবে আসছি, এগুলা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ছোটো ভাইকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কার ওয়াশের জন্য মেশিন দিয়ে কার ওয়াশ করবে। তারাও পরবর্তীতে ওই যে হাওয়া মেরে পানি দিয়ে মানে একটু গ্লাস পরিষ্কার করে দিবে, ডেকোরেশনের যে ভিতরে ইনসাইড এগুলো একটু পরিষ্কার সাফা করে দিবে, এইগুলার কাজ। 10 ঘন্টা, ভালো স্যালারি, অ্যামাউন্ট ভালো, রুম কোম্পানির, কানাডা নিজের। তো ওইখানে দেখলাম টি বয় নিতেছে, তারপর রেস্টুরেন্টের হেল্পার, ওই ক্লিনার হিসেবে নিতেছে, প্লাম্বার নিতেছে, প্রচুর লোক নিতেছে তারা। এখন ইন্ডিয়ান একটা লোক, সে কেরালা, ওর সাথে আমি যখন কথা বললাম, ও বলে অনেক লোকের ডিমান্ড, কিন্তু আসলে ভাই যারা দক্ষ ওই লোকগুলো পাওয়া যায় না। ওইখানে আইসা দেখা যায় যে হিন্দিতে কথা বলতে পারে না, কথা বুঝে না, কাজ করে 2 দিন 4 দিন পাস করার পরে চলে যায়, ভালো লাগে না, পরিশ্রম ভালো লাগে না তাদের কথা শুনে আমি বুঝলাম যেটা, যে সত্যিকার অর্থে কাতারে কাজ আছে, যারা দক্ষ তাদের জন্য। তারা লক্ষ লক্ষ টাকা মাসে কামাইতেছে, ফুড ডেলিভারি করতেছে, 1 লক্ষ টাকা মিনিমাম ইনকাম করতেছে, বিভিন্ন রেস্টুরেন্টের টি বয়, হুকুমতের টি বয়, তারপরে আপনার যে কিচেন হেল্পার হিসেবে কাজ করতেছে, তারাও 70-80 হাজার টাকা মান্থলি এইভাবে কামাইতেছে। তো আসলে কাতারে আসলেই যে লক্ষ লক্ষ টাকা, এটা ভুয়া কিছু না, আর মিথ্যাও না। আর সত্য কাদের জন্য, তো আমি আপনাদেরকে বললাম, যারা পরিশ্রম করতে জানেন, যারা মনে করেন যে আমি দিনকে রাত করবো, রাতকে দিন করব, তারপরে একটা সময় যেয়ে আমি শান্তিতে পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে আনন্দ উপভোগ করব, তাদের জন্য প্রবাস, তাদের জন্য কাতার, মিডল ইস্ট যাই বলি। এইখানে আসলে জমিদারি করার জন্য না, এইখানে কাজের জন্য আসছেন, আপনি কাজ করবেন, দ্যাটস ওয়াই, শেষ আপনার কাজ এইটাই। এখানে ঘোরাঘুরি, তারপরে আপনার চয়েস অনুযায়ী সব কিছু পাবেন না। হ্যাঁ, আপনি একটা সময় যে আপনার চয়েস অনুযায়ী করতে পারবেন, যখন আপনার স্থানটা ক্রিয়েট করতে পারবেন, আপনার যে স্কিল, আপনার যে অভিজ্ঞতা, ওইটা আপনি ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন, তখন আপনি আপনার চয়েস অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন। তখন আপনার ভালো লাগবে, তখন শান্তি লাগবে। তো আসলে এটা ভুয়া কিছু না, মিনিমাম 50-60 হাজার টাকা স্যালারি, এটা ইজিলি এখানে যারা নর্মালি কাজ করেন। আর দক্ষ স্কিল যারা, এরা তো বললাম যে 1,00,000, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1,80,000 টাকা স্যালারি, 1,20,000 টাকা, 90,000 টাকা স্যালারি, এরকম অনেক স্কিল রয়েছে। এইগুলা আপনারা শিখে তারপরে যে কোনো দেশে যান। এমনি হুট করে একটা বিপদে বললাম, দেশে আর থাকলাম না, চলে আসলাম, আইসা কেন বিরক্তকর, একজনের কারণে আর 10 জনের সমস্যা, এইগুলা আসলে কোনো সমাধান হতে পারে না। আর এগুলো আসলে লাইফ না। আপনাকে জীবনে বাঁচতে হলে, সামনে আগাতে হলে, কোনো একটা দক্ষতা আপনাকে জানতেই হবে। আপনার দক্ষতা, আপনার ভ্যালু অন্যকে দিতে হবে, বিনিময়ে আপনি একটা কিছু পাবেন। তো এটাই কথা। অনেকেই এখানে আমি জানি মন্তব্য করেন, এটা আপনাদের, আমি ওই কমেন্ট সেকশন চালু রেখেছি, আপনাদের মন্তব্য করতেই পারেন, নেগেটিভ পজিটিভ করতেই পারেন। তো আমি আমার প্রেক্ষাপট থেকে, আমার দৃষ্টিকোণ থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করছি।
সবার কাছে তো এটা পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমি জানি সবার কাছে তো আমার কথা পছন্দ হবে না, আর আমার কথা সবাই নেবেনও না। যারা কাতারে আসতে চান, যারা কাতার আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা কাজ পাচ্ছেন না, ভালো একটা কাজ শিখুন। প্রয়োজনে আর 2 মাস কোনো লোকের সাথে গিয়ে কাজ শিখুন, শিখে কাজ করুন। এমনি তো 2 মাস 3 মাস, অনেকেই 4 মাস 5 মাস 6 মাস সময় বসে থাকেন। তার চেয়ে একটা কাজ শিখুন, শিখে কাজে লেগে যান, পরিশ্রম করুন। ইনশাল্লাহ সাফল্য আপনার জন্য প্রস্তুত, সাফল্য আসতে বাধ্য। আর যারা দেশ থেকে আসবেন, অবশ্যই একটা ভালো দক্ষতা শিখে আসবেন। এখন তো ভাই ইজি, আপনি গুগলে সার্চ করেন, এর মধ্যে সার্চ করেন যে মধ্যপ্রাচ্যে কাতার, সৌদি, দুবাই, এগুলাতে কোন ধরনের লোকের প্রয়োজন, 2025 সালের কোন স্কিলটার ডিমান্ড বেশি, এগুলো দেখে দেখে চার্জ করে করে আপনি 3 মাসে 4 মাসে 6 মাসে একটা কোর্স করেন, শিখেন, এটাতে একটা দক্ষতা অর্জন করে তারপরে বিদেশ আসেন। এভাবে যারা আসতে পারবেন তাদের জন্য মূলত লক্ষ লক্ষ টাকা। টাকা আসলে এটা কিছু না, টাকা এটা হাই এনার্জি। এটা আপনি যখন একটা ভ্যালু দিবেন একটা জায়গায়, তখন টাকা আপনার কাছে আসতে বাধ্য। আর না হয় সারা জীবন টাকার পিছনে ঘুরবেন, দেখবেন টাকা আপনার কাছে আসে না, আর হাই উতাস করবেন। তো সবাই ভালো থাকেন। ভিডিও আজকে অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 10-11 মিনিট। আল্লাহ হাফেজ।